গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও প্রত্যেক দিনের মতন আজও খুব ভালো আছি। তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো না, তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, সবটাই দেখতে পাবে এবং বুঝতেও পারবে কোথায় যাচ্ছি। দেখো আমাদের এখানে রাস্তাঘাট কত সুন্দর, পুরো সবুজে সবুজ দুধারে, আর মধ্যিখান দিয়ে রাস্তাটা কি দারুণ লাগছে তাই না? সত্যি খুব ভালো লাগে সকালবেলা কোনো সময় যদি এরকমভাবে বেরোনো যায় ঘুরতে। আমাদের কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা বেরোবো, কোথাও যাব বা কোনো কিছু। ঘুম থেকে উঠলাম, হঠাৎ করে মনে হলো যে একটু আজকের দিনটা একটু বাইরে একটু ঘুরতে গেলে ভালো হয় দুজনে। তো সেই কারণে বেরিয়ে পড়লাম। ও তো বাড়ি থাকে না, প্রত্যেক দিনের মতন বেরিয়ে যায়, ঠিক আছে। তো ও যখন সানডে ছুটি পায়, সানডে করে থাকে, হয়তো খুব কমের ভাগ থাকে বাড়িতে, তো যখন থাকে তখন আমি যখনই বলি তখনই আমাকে সেখানে নিয়ে যায়। তো এমনিতেও আমরা রোজ সন্ধ্যাবেলায় আমাকে এদিক ওদিক নিয়ে যাই, ফুচকা খেতে যাই, কখনো বাজারে যাই, কোথাও না কোথাও আমরা দুজনে মোটামুটি বেরোই। সত্যি কথা বলতে গেলে আমি ওকে ছাড়া কোথাও যাই না, আমার ভালোও লাগে না। আমাদের রিলেশানটা ঠিকঠাক 8 বছর, 8 বছর হয়ে গেছে। 8 বছর পর আমরা বিয়ে করলাম, ঠিক আছে। এই 8 বছর ধরে আমি কোথাও যাইনি, বিশ্বাস করো। এমন কোনো জায়গা নেই যে আমি ওকে ছাড়া গেছি। ওকে ছাড়া যেতে আমার কোথাও ভালোও লাগে না। কিন্তু জানো তো, যখন ও ট্রেনিংয়ে চলে যায়, যখন চাকরিটা রিসেন্ট পায়, যখন ট্রেনিংয়ে চলে যায়, তখন ও এমনকি ট্রেনিংয়ে চলে যাওয়ার পর আমাকে একা একাই দিন কাটাতে হয়, একা একা সবসময় থাকতে হয়, একা একাই সব কিছু করতে হতো। তো দেখো, একটা সোনিয়া বলে একটা ফ্রেন্ড আছে, ওদের বাড়ির সামনে চলে এসেছি। ওদেরও যাওয়ার কথা, ঠিক আছে, ওর বয়ফ্রেন্ড আসছে। তো ওখান থেকে ওকে নিয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে গিয়ে বজবজ স্টেশনে চলে এসেছি। স্টেশনে এসে টিকিট কেটে নিলাম। তো ওখান থেকে ট্রেনে এসে গেছিলো, ট্রেনে উঠে গিয়েছিলাম। ওখান থেকে আর ভিডিওটা নেওয়া হয়নি। তারপর আমরা টালিগঞ্জ স্টেশনে এসেছি, এসে খাওয়া দাওয়া করেছি। করে দেখো ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। বয়ফ্রেন্ড ঠিক না, ওর বর রিসেন্ট কিছুদিন পরেই বিয়ে রয়েছে, তো ওর বরের সঙ্গে দেখা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড ওর সাথে হাঁটছে, দাদাটার সাথে। তো দুজনে গল্প করতে করতে যাচ্ছে, আমি আরও পিছনে গল্প করতে যাচ্ছি। দেখো ভিক্টোরিয়ার এই ফুট থেকে হেঁটে ভিক্টোরিয়ার দিকে আমরা এগোচ্ছি। দেখো সামনে ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে, কী সুন্দর লেজ নাড়াচ্ছে টুংটুং করে। আমার না খুব শখ ঘোড়া গাড়িতে উঠবো, কিন্তু কী বলো তো, খুব ভয় লাগে জানো তো। কোনো দিন উঠিনি তো, বিশাল ভয় করে, যদি ফেলে দেয় এরকম একটা কিছু মনে হয়, বুঝতে পেরেছো তো। সেই কারণে দেখো দেখছিলাম, ভয়ও লাগছিলো, সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমি, যদি কোথাও তাড়া করে বা কোনো কিছু, হয়তো জানি কিছু করবে না, কিছু করার মতন না, কিন্তু তাও একটু ভয় ভয় লাগে, ঠিক আছে, এটাই আর কি। তো তারপরে দেখো আমরা হেঁটেই যাচ্ছি, দুজনে অনেক কিছু গল্প করছিলাম। আমাদের বন্ধুত্বটা ঠিকঠাক বেশি দিনের না, আমাদের বন্ধুত্বটা এই 5 বছর সামথিং হবে। তো এতটাই ভালো বন্ধু, ক্লোজ, যেন মনে হচ্ছে ও আমার একদম ছোটোবেলাকার ফ্রেন্ড, কিন্তু না, ওর সাথে আমার বেশি দিনের সম্পর্ক না, খুব বেশি দিনের না, 5 বছর হবে। তো এইরকম করতে করতে ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, বা ওর সাথে সমস্তটা আমরা শেয়ার করি, মানে দুজনে থাকলে আলাদাই একটা ব্যাপার, এরকম আর কি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া। তো দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা ভিক্টোরিয়ার এই রাস্তার ধরে চলে এলাম। ভিক্টোরিয়া দেখো, দেখতেই পাচ্ছ, ভিতরে ঢুকতে পারিনি, টিকিট কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল, আর আমাদের ওরকম কোনো প্ল্যানিং করে আমরা আসিনি যে ভিক্টোরিয়ার ভিতরে ঢুকবো। তো দেখো ওখান থেকে চলে এসেছিলাম ভিক্টোরিয়ার গেটের সামনে, ওখানে এলাম, এসে ফটো তুললাম কিছুটা। ফটো তুলে নেওয়ার পরে তারপরে আমার হাজব্যান্ডকে বলছিলাম, তুমি একটু দাঁড়াও, তোমারও কটা ফটো তুলে দিই। তো দেখো সব ঘুরছে, হাঁটাচলা করছে, খুব ইচ্ছে করছিল ভিতরে ঢুকতে, কিন্তু এতটাই প্রচণ্ড লাইন ছিল যে ইচ্ছে হলেও উপায় নেই, মানে ঢুকবো না, এরকম একটা ব্যাপার। তো আমরা ওখান থেকে আরও অনেক কিছু শপিং করবো বলে প্ল্যানিং করে বেরিয়েছিলাম, প্ল্যানিং ছিল না, বাট বেরিয়ে প্ল্যানিং করে নিয়েছিলাম যে আমরা শপিং করবো বা কোনো কিছু দেখবো, কেনাকাটা করব। তো প্ল্যানিং করে বেরিয়েছিলাম, তো প্ল্যানিং ছিল না বললাম তো, তারপর শপিং করবো। তারপরে দেখো এখানে সব ঘোড়ার গাড়ি চলবে বলে এরা উঠেও পড়লো, ঠিক আছে। আমি দাঁড়িয়েছিলাম সামনেটায়, দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো, কী সুন্দর ঘোড়ার গাড়ি চলছে, এদের কোনো ভয় নেই তাই। কিন্তু আমার না, বিশ্বাস করো, প্রচণ্ড ভয় লাগে, যেই কারণে আমি চড়তে পারলাম না, কোথাও গিয়েও চড়তে পারি না। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম, ওরা চড়ছিল, কী ভালো লাগছিলো। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম বিড়লা প্ল্যানেটোরিয়াম। দেখো এখানে চলে এসেছি গেটের কাছে, এখানেও প্রচণ্ড লাইন, প্রচণ্ড লাইন, এতটাই লাইন যে টিকিট কেটে ঢুকবো ভেবেছিলাম, বাট এতটাই লাইন, ঢোকা হলো না। লাস্টে চলে গেলাম চার্চের ওদিকটাতে হাঁটতে হাঁটতে। তো দেখো আমি আরও দুজনে মিলে গল্প করতে করতে হাঁটছিলাম, ওর নাম সোনিয়া। দুজনে মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি, কী গল্প করছিলাম জানি না, কিন্তু দুজনে থাকলে খুব বকবক করি, এটাই আর কি। দেখো বকবক করে যেতে যেতে দেখলাম সামনে খুব সুন্দর একটা ডিজাইন করেছে, এঁকেছে। তো আমি আমার হাজব্যান্ডকে ডেকে দেখালাম, দেখো কত সুন্দর করেছে, এত দারুণ লাগছিল, হাতের কাজ এতটাই সুন্দর যে বলে বোঝাতে পারবো না। দেখো কি দারুণ লাগছে, তাই না?
তো এটা দেখে টেকে নিয়ে তারপরে চলে গেলাম সামনের দিকে এগিয়ে চার্চের ভিতরে ঢুকবো, ঢুকে একটু বসবো। নিজের খুব ভালো লাগে যে মাঝের মধ্যে না কিছু কিছু সময় মনে হয় যে সব কিছু ছেড়ে নিজে একাও মানে নিজের একা একটু সময় কাটানো উচিত। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো সবার ক্ষেত্রে একা সময় কাটানো উচিত। দেখো চার্চের মধ্যে দেখতে পাচ্ছ অতটাও ভিড় ছিল না, বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো ভিতরে তো ক্যামেরা করতে দেবে না, তো যার কারণে আমি বাইরে থেকেই দেখাচ্ছি। বাইরে থেকে দেখো জায়গাটা কত সুন্দর লাগছে, বেশ ভালো লাগছিলো। ও দেখো কোমরে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়েছে, ও আমাকে বারবার ডাকছে তুমি এসো তুমি এসো, তোমার ভিডিও করে দিই। তারপরে দেখো ওরা সবাই ভিতর দিকে ঢুকে গেছে, আমি ভিতরে ঢুকবো বলে একটু করছিলাম। ভিতরে ঢুকে তো ভিতরে কোনো ফটো নেওয়ার অ্যালাউ নেই, বাট তাও আমি একটু হালকা করে ভিডিও নিয়েছি। বুঝতেই পারছো অতটা পরিষ্কার আসেনি, কিন্তু তাও একটু নেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে শেয়ার করব বলে। দেখো নিয়েছি, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে করে নেওয়ার পরে ভয়ও লাগছিলো যদি এক্ষুনি যদি দেখে নেয়, যদি ফোন টোন কেড়ে নেয়। তারপরে ভাবলাম না, হয়তো ফোন কাটবে না। দেখলাম সিকিউরিটি গার্ডটা একটু ওদিকটা চলে গেছে, তারই মধ্যে একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম। যে ক্যামেরা বন্দিটা এই কারণেই করলাম তোমাদেরকে শেয়ার করব বলে, এর থেকে বেশি কিছুই না। কারণ আমি তো ঢুকেছি, আমি তো দেখিয়েছি সবটা, তাহলে আমি আর ক্যামেরা বন্দি করে কী করবো। তারপরে দেখো বেরিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। চার্জার থেকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আর কি একটু ভাবলাম যে না এবার একটু বিগ বাজারের দিকে যাব বা বাজার কলকাতায় যাব। তো দেখো এখান থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে অনেক কিছু গল্প টল্প করতে করতে দুজনে মিলে ঠিক করছিলাম যে কোথায় যাওয়া হবে বল। এমনকি দুপুরবেলা হয়ে গিয়েছিলো, 2টোর মতন বাজে, খুব জোর খিদে পেয়েছিলো, কিন্তু খাবারের সেরকম কোনো দোকানই পাচ্ছিলাম না যে কোনো কিছু খাবো। বিশ্বাস করো একটা কোনো দোকান ছিল না ওখানটাতে যে কিছু খাবো। তারপরে দেখছিলাম চানা বিক্রি হচ্ছে, চা বা মশলা মুড়ি বা আইসক্রিম এইসব বিক্রি হচ্ছে। এইসব খেতেও পেট ভরবে না না। তো দুপুরবেলা যতই যাও একটু অন্তত পেট ভর্তি, একটু ভারী খাবার না খেলে তো অতক্ষণ ধরে পেটে থাকবে না। দেখো তারপরে চলে যাচ্ছিলাম আমরা পার্ক স্ট্রিটের দিকে। ঠিক আছে, বাসে উঠেছিলাম, কিন্তু বাসে বললো যে ব্রিজের উপর দিয়ে যায় বলে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। তো আমরা পার্ক স্ট্রিটের দিকে হাঁটতে হাঁটতে দেখো একটা কুকুরকে দেখতে পেয়েছি। আমার হাজব্যান্ড তো কুকুর খুব ভালোবাসে। তো ওখান থেকে দেখো চলে এলাম জুডিওতে। এসে এই জুতোটা খুব পছন্দ হয়, এমনকি জুতোটা আমার পায়ের মাপেরও হয়। ঠিক আছে, তো ওখানে প্রাইস দেওয়া রয়েছে 199। তো তারপরে দেখছি যে জুতোগুলো 499, মানে দাম ফেলা রয়েছে এক, জুতোগুলোর দাম এক। তারপরে দেখো দুজনে মিলে করছিলাম, জুতোটা ছাড়াচ্ছিলাম, জুতোটা আটকে গিয়েছিলো। তারপরে আমি ভাবলাম থাক জুতোটা আর নিলাম না, প্রচণ্ড দাম, মানে জুতো অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী প্রচুর দাম। তারপরে ওখান থেকে ঘুরে টুরে তারপর জুডিওতে ভালোভাবে ঘুরে লিপস্টিক দেখছিলাম। তারপরে আমার হাজব্যান্ড একটা বুট দেখছিলো, এইসব সমস্ত কিছু দেখে টেকে নিয়ে তারপর আমি ওকে বললাম যে না এখানে ঠিকঠাক ভালো লাগছে না, চলো বাজার কলকাতা জুডিওর পাশেই ছিল। তো ওখান থেকে দেখো এখনও আমরা জুডিওতেই ছিলাম, জুডিওতে একটু ঘুরে সব কিছু দেখে টেকে এদিক ওদিক সবটা দেখে নিলাম যে কোথাও কিছু অফার ভালো চলছে নাকি। সেরকম কোনো কিছু অফার ছিল না, অফারের যে মালগুলো ছিল সেগুলো সব বেরিয়ে গেছে। ঠিক আছে, অফার বলতে গেলে একদম যেগুলো একদম মানে লো প্রাইস সেরকম মানে অফার আর কি ছিল, বেশি কিছু ছিল না। তো যার জন্য ওখান থেকে আমি বললাম না চলো বেরিয়ে যাই, বলে বেরিয়ে গিয়ে আমরা চলে গেলাম বাজার কলকাতা। বাজার কলকাতায় গিয়ে আমার হাজব্যান্ডের দুখানা টি শার্ট পছন্দ হয়, তো ওকে আমি খুব জোর করে দুখানা, তোমাদেরকে যে বললাম যে আমার হাজব্যান্ড টি শার্ট নিয়েছে, দেখো এক্ষুনি দেখতে পাবে, ও ট্রায়াল রুমে গিয়ে চেঞ্জ করছিলো আর কি, পরে দেখছিল। তো আমি ওকে গিয়ে দেখে বললাম দেখো এই কালার টি শার্টটা নিয়েছে, আমার তো একবারেই খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তারপরে আমার যে ওই যে আমার সোনিয়া বলে যে বান্ধবীটা ছিল, ওর যে বয়ফ্রেন্ড মানে ওর যে বর আর কি, ওই যে দাদাটা, ও নিয়েছে। দেখো তারপর আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে খুব জোর খিদে লেগেছিলো বলে দেখো সামনে এক জায়গায় দেখলাম মোমো বিক্রি হচ্ছে, তো ওখান থেকে আমরা মোমো নিয়ে নিলাম। কিন্তু মোমোটা নিয়েছি, স্যুপটা ঠিকঠাক ভালো ছিল না, জাদুঘরের সামনে বিক্রি হচ্ছিলো, তো ওখানে যেন স্যুপটা যেন মনে হচ্ছে সোয়াবিনের ঝোল খাচ্ছি। ঠিক আছে, তো যাই হোক দুপুরবেলা খিদে পেয়েছে, পেটের জ্বালা বড় জ্বালা, খেতে তো হবে, যার কারণে খেয়ে নিলাম। আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটাই নাও, তোমার থেকে আমি জাস্ট একটুখানি খাবো, দুটো, এর থেকে বেশি না। আমি আলাদা করে সেরকম অতটা ভালো লাগে না। আমি ফল নিয়েছিলাম, ফল নিয়ে খেয়েছি, সেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, সেটা হয়তো ক্যামেরাবন্দি করা হয়নি। তারপরে দেখো আমরা চলে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে গল্প করতে করতে শিলেদার্সের দিকে। ঠিক আছে, যে আমরা শিলেদার্সে যাবো। দেখো শিলেদার্সে তো মারাত্মক ভিড়, মারাত্মক মানে প্রচণ্ড ভিড়। দেখো ভিড়টা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, এতটাই ভিড়। এখনও পুজো 55-56 দিন বাকি ছিল, বাট বাকি আছে আর কি, এখনও পর্যন্ত এতটাই ভিড়, মানে মানে বলার বাইরে, কিছু বলার নেই, এত ভিড়। পুজোর সময় তাহলে কী হবে, পুজোর সময় তো ঢোকাই যাবে না। আমরা দেখো জাস্ট ঢুকে সমস্ত কিছু দেখলাম, বুট টুট দেখছি, কিন্তু এতটাই ভিড় যার কারণে আমাদের কিছু নেওয়াই হলো না।
ঠিক আছে। না নিয়ে তারপর আমার হাজব্যান্ড তো এখানে বুটগুলো ট্রায়াল দিচ্ছিলো। এই বুটটা খুব পছন্দ হয়, দেখো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে বুটটা দারুণ, কিন্তু এতটাই ভিড় ছিল ওর পায়ের সাইজে হচ্ছিল না। এটা 8 নম্বর, তো ওর পায়ের সাইজ হচ্ছে 9 নম্বর, তো 8 নম্বর ওই যেটা পছন্দ হয়েছে এটা আর কি 8 নম্বরই আছে আর লাস্ট। ঠিক আছে, এর থেকে ছোটোও নেই বা এর থেকে বড়োও নেই, কিন্তু আমার হাজব্যান্ডের তো পা একটু বড়, ওর তো 9 নম্বর লাগবে, তো নেই। বললো যে নেক্সট টাইম কিছুদিন পরে আসুন, 15ই আগস্টের পরে আসুন, তাহলে তখন মাল পেয়ে যাবেন। তো আমরা ভাবলাম যে 15ই আগস্টের যখন পরে আসবে তাহলে থাক, তাহলে আমি ওকে বললাম তাহলে থাক, ছাড়ো, নিতে হবে না। তারপরে দেখো বাড়ির দিকে রওনা দিলাম, বাড়িতে চলে এসেছি। আমার ভাইপো আছে, ভাইপোকে কোলে নিয়ে একটু আদর করছিলাম, একটু কিছু কথা বলছিলাম, বললে পরে ও একটু হাসে, একটু আনন্দ পায়, যার কারণে ওর সাথে একটু বকবক করছিলাম। ওকে বলছি ক্যামেরার দিকে তাকাও, ও হারগিজ দেখছেই না, দেখো নিচের দিকে সে আমার দাদা ফোন নিয়ে বসেছে। তারপরে দেখো আমার হাজব্যান্ড ওকে নিয়ে একটু আদর করছিল, তারপরে আমাকে একটা আমার বৌদি মাছ দিয়েছিল। ঠিক আছে, মাছটা আমি খাবো না, আমি বলে ওকে দিয়ে ও দেখি কী করে। দেখো ও চুপ করে দেখো মাছটাকে চুষছে, মাছের উপরে যে ক্যাডবেরিটা থাকে, ঠিক আছে, ও খাচ্ছে। মাছটা খাওয়ার জন্য তাহলে ঝুঁকে যাবে, মাছটা বের করে নিচে ঝুঁকে যাবে। তারপরে আমি বললাম না, টাটা, চলে যাই, অনেকটা রাত হয়ে গেছে, বলে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। ও দেখো মায়ের গলা জড়িয়ে থাকে, খুব শান্ত জানো তো। তারপর বেরিয়ে পড়লাম, বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম, বাড়ি চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিলো, প্রায় 10টার মতন বাজে। তখন আর তো থাকলে হবে না, যার কারণে আমি ওকে বললাম না অনেক রাত হয়ে গেছে, চলো সকালে তোমার তো ডিউটি আছে, ও ফার্স্ট ট্রেন ধরবে, যার কারণে বাড়ির দিকে রওনা দিতে হলো। কিছু করার নেই, সারাদিন অনেক ঘুরে ফিরে আনন্দ করে কাটালাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।